আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ব্লগে থাকবে আমার মামা যে মিস্ত্রি এমডি ইকরামুল শাহ। দেখতে পাচ্ছেন যত মালামাল সবগুলো কিন্তু নিছে। আর আজকে কি কি মাল কাজ করে এবং কি কি মাল বানাবে সব বিষয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। মামা চলো 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 চলো। আমরা যে যাচ্ছি রাস্তা দিয়ে কোনো ফ্যান ট্যান নাই, আমরা এই যে পাতার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা চলো। আমাদের এলাকাটা এইরকমই ভাই। প্রিয় দর্শক, আমার মামা কিভাবে কাজ করে সব বিষয় আজকে এই ব্লগটার মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, যেই জায়গায় আমার মামা কাজ করবে ওই জায়গায় যাওয়ার মতো যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আজ পর্যন্ত পাকা হয় না। ওই জন্য টাকার বিস্কুট নিয়ে আমার মামা চলে যাচ্ছে ওই বাসায়। আর আমার মামার সাথে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন লেবার, শুধুমাত্র 1 ঘন্টা কাজ করবে, ওই জন্য কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে আমার মামার সাথে। যাই হোক প্রিয় দর্শক, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাসায় কিন্তু কাজ হবে আজকে। আমি কিন্তু এরকম ভিডিও বানাই না, তারপরেও আজকে বানাতে হচ্ছে। ভিডিওর অভাব পড়ে গেছে ভাই, টাকা পয়সা নাই, কেমন ভিডিও বানাবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। ওই জন্য আমার মামার কাজের ভিডিও আমাকে বানাতে হচ্ছে। আর এই ভিডিওটা আমার বানার একটাই কারণ, আমার সাথে যে ছেলেটা ভিডিও করছিল প্রায় 3 বছর থেকে, এই ছেলেটা কিন্তু আমার সাথে আর ভিডিও করে না, কিন্তু ছেলেটা অনেক বড় হয়ে গেছে 3 বছরে। কিন্তু এর আগে আমার সাথে 3 বছর ধরে ভিডিও বানাইছিল। বর্তমান যে বানাচ্ছে না, তারপরেও তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। আজকে আমার সাথে ভিডিও না করেও লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে ওই ছেলেটা। ভিডিও না করেও কিন্তু আজকে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, শুনে আমার কপালে হাত পড়ে গেছে। যাই হোক, যার চিন্তা ভাবনা সে করবে, আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে ভিডিওটা করবো। যাই হোক প্রিয় দর্শক, দেখেন কত টাকার মালিক হলে ভাবসাবটা এমন হতে পারে। তার বাবা কিন্তু তাকে অনেকক্ষণ থেকে ডাকতেছে, আয় এদিকে আয়, গেটটা ধরি। সে কিন্তু তার বাবার কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। তারপর আমি মোবাইলটা রেখে আমার মামা এবং তার বাবা সহকারে গেটটা কিন্তু সেট করলাম। সে শুধু দাঁড়িয়ে দেখতেছে। গেটের কিছু কাজ শেষ করার পর আমার মামা বলতেছে, দেখো তো চতুর সাইডে সামান আছে কিনা। দেখতেছি হ্যাঁ, চতুর সাইডে সামান আছে, শুধু একদিকে হেলে গেছে, সেই জায়গায় দেওয়ার জন্য কিছু ইট আনা হচ্ছে। তার বাসায় আমাদেরকে দেখে সে কিন্তু অনেক ভাব নিতেছে। আপনারাই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাব নিলে কাজেও ভুল করে। প্রিয় দর্শক, সে কিন্তু অনেক খুশি, অল্প বয়সে পেয়ে গেছে গাড়ি এবং বাড়ি। মানুষের যখন সবকিছু পাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু মানুষকেও দাম দিতে জানে না। এর বাস্তব প্রমাণ আমি। আমার সাথে 3 বছর কাজ করেছে, কিন্তু আমি ভাইরাল হতে পারি নাই দেখি সে আমাকে ছেড়ে চলে গেছে। ওই যে একটা কথা বললাম, টাকা হলে মানুষ কাউকে চেনে না। যাই হোক প্রিয় দর্শক, সে যে আমার সাথে আর কাজ করতেছে না, তারপরে আমার কোনো মনে আফসোস নাই। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায়। কারণ প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সবার দোয়া চাই আমি। সামনে যে আমার মামাকে দেখতে পাচ্ছেন, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ওরফে মিস্ত্রি। আমার মামাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, মামা আপনি তো কন্টেন্ট থেকে অনেকগুলো টাকা পান এবং ফেসবুক থেকে অনেকগুলো টাকা পান, আপনি কি জন্য কাজ করে বেড়ান? সেই উত্তরে আমার মামা আমাকে কড়া জবাব দিয়েছিল। বললো, ফেসবুকের যে ইনকাম মাসে একটা টিস্যু কেনার মতো টাকা হয় না। যাই হোক প্রিয় দর্শক, আসলে ফেসবুকের ইনকাম অনেক কম। প্রায় 6 মাস থেকে আমার ইনকাম মাত্র 250 টাকা। আমি জানি এটা শুনে আপনারা হাসাহাসি করবেন, ওই জন্য আমি বলতে চাইছিলাম না। ওই জন্য আমার মামা কন্টেন্ট ক্রিয়েটরকে 4 সাবজেক্টে রেখে তার কিন্তু নিজের কাজ বেছে নিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, 3 বছর থেকে আমি কিন্তু ফেসবুকে কাজ করতেছি। আমার কোনো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ নাই। যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হতো তাহলে কিন্তু আমি মানবিক কাজে আরো এগিয়ে যেতে পারতাম। যাই হোক প্রিয় দর্শক, আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতেছি। আমার কাছে যখন যেরকম টাকা থাকতেছে ওই টাকা দিয়ে কিন্তু আমি মানুষের পাশে আছি। নেক্সট ফেসবুক থেকে যদি টাকা তুলতে পারি তাহলে মানুষের জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি। এদিকে আমাদের গেটের কাজ প্রায় শেষ, এখন শুধুমাত্র ঝালাই করে আমরা চলে যাবো আমাদের বাসায়। হাতে টাকা পয়সা না থাকার কারণে আমি কিন্তু মামার মতো কাজ করতে যাচ্ছি, শেষ স্থায়ী এবং গ্রিলের কাজ। কিন্তু আমার মামা আমাকে নিষেধ করতেছে, শুধু একটা কথাই বলতেছে, তুই এগুলো কাজ পারবি না। এই কাজগুলো নাকি অনেক কষ্টের এবং পরিশ্রমের। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফেসবুক লিস্টে রেখে দিবেন।